আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমরা আপনাদের মাঝে আরো একটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হচ্ছি। তা হলো স্বপ্নে নিজেকে বিয়ে করতে দেখলে কি হয়। এটা আপনাদের মাঝে সবারই মাঝে প্রশ্ন থাকে, অনেকেই স্বপ্ন দেখেন। এরকম বিভিন্ন বিভিন্ন আপনারা স্বপ্ন দেখতে পারেন, দেখে থাকেন, এবং সেগুলো আপনারা বোঝার চেষ্টা করেন যে কি দেখলাম, কি হলো, কিছুই বুঝতে পারতেছে না, এরকম স্বপ্ন কেন দেখলাম। তো এই স্বপ্নগুলো দেখলে আপনারা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। হতে পারে ভালো হইতে পারে, মন্দ হইতে পারে, তবে আল্লাহর কাছে মাপ চেয়ে নেবেন। তবে ভালোর দিকেই হইতে পারে বেশিটা। তো এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নেই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বিয়ে নবীর সুন্নত। মানুষের জীবনে অনেক বড় আশা আকাঙ্ক্ষা তৈরি হয় এই বিয়ে নিয়ে। সেই জায়গা থেকে অনেকে ঘুমের মধ্যে নিজের বিয়ে দেখে ফেলেন। স্বপ্ন ব্যাখ্যাকারদের মতে নিজেকে বিয়ে করতে দেখলে কি হয়, এটাই হলো প্রশ্ন। তো স্বপ্ন তিন প্রকার হয়ে থাকে। ভালো স্বপ্ন আল্লাহর কাছ থেকে সুসংবাদ। আরেক ধরনের স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে, তা দুর্ভাবনা তৈরি করে। মানুষ তার মনের সঙ্গে যে কথা বলে এবং সে যা চিন্তা ভাবনা করে তা থেকে অন্য আরেক ধরনের স্বপ্ন উদ্ভূত হয়। কেউ যদি বিয়ে নিয়ে ভাবেন, তখন তার বিয়ে নিয়ে স্বপ্ন দেখা স্বাভাবিক। মন থেকে কেউ যদি বিয়ের জন্য চেষ্টা করে, আল্লাহ পাক তাকে সাহায্য করেন। তো স্বপ্নে নিজের বিয়ে দেখলে কি হয়, এটাই আপনাদের কাছে খোলামেলা আলোচনা করব। স্বপ্নের ব্যাখ্যাকারদের মতে স্বপ্নে নিজের বিয়ে দেখলে তার আর্থিক অবস্থার পরিবর্তন হইতে পারে, অতি দ্রুত সম্পদশালী হয়ে উঠতে পারেন। এর আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহ তাআলার হুকুমে সে অতি শীঘ্রই বিয়ে করবে। সুবহানাল্লাহ। এটা তো হলো যে অবিবাহিত তার স্বপ্নের ব্যাখ্যা। আর যে ব্যক্তি আগে বিয়ে করেছে সে যদি বিয়ে স্বপ্ন দেখে, সেক্ষেত্রে পুরুষ মহিলার স্বপ্নের মধ্যে পার্থক্য আছে। যদি কোনো বিবাহিত পুরুষ স্বপ্ন দেখে যে তার বিয়ে হচ্ছে, তাহলে এর ব্যাখ্যা হলো তার সার্বিক অবস্থা উন্নত, তার ব্যবসা, চাকরি, কাজ কারবারে উন্নতি হবে। বিশেষ করে তার খানদান থেকে সে কল্যাণ লাভ করবে। যদি কোনো বিবাহিত মহিলা স্বপ্ন দেখে যে তার বিয়ে হচ্ছে, তাহলে এর ব্যাখ্যা হলো কারো পক্ষ থেকে সে মহিলা ক্ষতির সম্মুখীন হতে পারে। সেজন্য কিছু সাদকা করে দেওয়া উত্তম, কেননা সাদকায় মানুষের বিপদ আপদ ঘটে। স্বপ্ন বিভিন্ন ধরনের হতে পারে। বিখ্যাত হাদিস বিশারদ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যত স্বপ্ন দেখে তা মূলত দুই ধরনের হয়ে থাকে: সত্য স্বপ্ন, অসত্য স্বপ্ন। সত্য স্বপ্ন নবীদের ও তাদের অনুসারী নেককার লোকদের স্বপ্ন। দ্বিতীয় প্রকার হলো মিশ্র ধরনের মিথ্যা স্বপ্ন, যা কোনো ব্যাপারে সতর্ক করে, যেমন শয়তানের খেলা, যা দিয়ে কাউকে ভারাক্রান্ত করে তোলা। ফলে সে দেখে যে তার মাথা কেটে ফেলা হয়েছে, সে সেই কাটা মাথার অনুসরণ করছে। অথবা সে এমন কোনো সংকটে পড়েছে যা থেকে উদ্ধার পাওয়ার জন্য কোনো সাহায্যকারী পাচ্ছে না, কিংবা সে দেখলো যে ফেরেশতারা তাকে কোনো হারাম কাজ করতে বলছে, অথবা এমন সব বিষয় যা সাধারণত অর্থহীন। এসব হচ্ছে অর্থহীন স্বপ্ন। এটি ফাতহুল বারীতে 325-এ উল্লেখিত হয়েছে। অর্থাৎ তাই স্বপ্ন দেখে বিচলিত না হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা চাই। এতে করে বিপদ হলে আল্লাহ তাআলার বিপদ কাটিয়ে দেবেন, আর সুসংবাদ থাকলে সেটা আল্লাহ তাআলা আরো কল্যাণকর করবেন। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।